2011 সালে কোরিয়ার এক স্কুলে ক্লাস চলছে। হঠাৎ টিচারের মাথা ফেটে আবির্ভূত হয় কোরিয়ান লোকগাথার সবচেয়ে ভয়ঙ্কর পুতুল, দারুমার। এই দারুমার চোখের ইশারায় একে একে মারা যেতে থাকে ক্লাসের সবাই। তো এই মনস্টার পুতুলটিকে কিভাবে থামানো যায় সেই ভয়ঙ্কর জার্নিটাই আজকে দেখব আমাদের এই ভিডিওতে। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু কোরিয়ান গপ্প এবং আমাদের আজকের উপস্থাপনা অ্যাজ দ্য গডস উইল। গল্পের শুরুটা হয় কোরিয়ার একটা ক্লাসরুম থেকে, যেখানে একজন শিক্ষক ছাত্রদের পড়াচ্ছিল। হঠাৎ পড়ানোর মাঝে শিক্ষকের মাথাটা ফেটে যায়, আর সেখান থেকে বেরিয়ে আসে এক ভয়ানক দারুমা পুতুল। পুতুলটি নিজের ঘাড় ঘুরিয়ে একটি অদ্ভুত গান গাইতে শুরু করে। গান শেষ করে যেই সে পেছনে ফেরে, সামনে দাঁড়ানো একটি ছেলে সামান্য নড়াচড়া করতে পুতুলটি জাস্ট ইশারা করে তার মাথা ফাটিয়ে দেয়। মাথা ফেটে ছেলেটির শরীর থেকে লাল রঙের ছোট ছোট মার্বেলের মতো রক্ত ছিটকে পড়ে। পুতুলটি যখনই মুখ ঘুরাচ্ছিল, যেই কেউ সামান্য মুভ করছিল তাকে এসে মেরে ফেলছিল। দৃশ্যটি দেখে সবার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আতঙ্কে দুজন ছেলে দরজার দিকে দৌড় শুরু করে, কিন্তু পুতুল তাদের দেখে ফেলে আর মুহূর্তেই তাদের মাথা উড়িয়ে দেয়। পুতুলটি অন্যদিকে ঘুরতেই সুকে নামের এক ছাত্র তার পেছনে একটি লাল বোতাম দেখতে পায়। সে সবাইকে বলে যে কোনো মূল্যে আমাদের ওই বোতামটা টিপতে হবে, তবেই এই পুতুলটি বন্ধ হবে, তা না হলে আমরা একজন একজন করে সবাই মারা যাব। একথা শুনে একটি ছেলে বোতাম চাপার জন্য দৌড়ে যায়, কিন্তু পুতুলটি তাকে দেখে ফেলে আর যা হবার তাই হয়। দারুমা নামের পুতুলটি সেখানে তাকে মেরে ফেলে। সবার হাত পা ঠান্ডা হয়ে যায়, কারণ সময়ও শেষ হয়ে আসছিল। আতঙ্কে সবাই যে যার মতো দৌড়াতে থাকে আর পুতুল এক এক করে সবার মাথা ফাটাতে থাকে। দেখতে দেখতে পুরো ক্লাস লাশে ভরে যায়। শেষ পর্যন্ত কেবল দুজনেই বেঁচে ছিল, তাকাহাতা আর তার বন্ধু সুখে। কিন্তু হাতে সময় ছিল মাত্র 35 সেকেন্ড। সুখে বলে, তাকাহাতা, তুমি আমার পিঠের ওপর দিয়ে লাফিয়ে তাড়াতাড়ি বোতামটা টিপে দাও। তাকাহাতা প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু সময় যখন মাত্র 5 সেকেন্ড বাকি ছিল, বাধ্য হয়ে সে সুখের ওপর লাফ দিয়ে বোতামটি চেপে দেয়। ভাগ্যক্রমে পুতুলটি বন্ধ হয়ে যায়। সুখে আনন্দে আত্মহারা হয়ে ওঠে, কিন্তু ঠিক তখনই পুতুলটি শেষবারের মতো চালু হয়ে যায় আর হঠাৎ সুখের মাথাও ফাটিয়ে দেয়। পুতুলটি তাকাহার দিকে তাকিয়ে বলে, বোতাম তুমি চেপেছো, তাই বিজয়ী কেবল তুমি। চারপাশের লাশের পাহাড় দেখে তাকাহা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই সেখানে হাজির হয় তার বান্ধবী ইচিকার। সে ভয়ে থরথর করে কাঁপছিল। ইচিকা বলে, আমার ক্লাসের সব বন্ধু মারা গেছে, আমি বাটনটা টিপেছিলাম, তাই পুতুলটা শুধু আমাকে বাঁচিয়ে বাকি সবাইকে মেরে ফেলেছে। তাকাহাতার সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করার জন্য মোবাইল বের করে, কিন্তু ফোনে কোনো সিগন্যাল ছিল না। বাধ্য হয়ে তারা দুজন প্রাণ বাঁচাতে সেখান থেকে দৌড়ে পালায়। ক্লাসের বাইরে গিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু সব দরজা আগেই বন্ধ হয়ে গিয়েছিল। তাকাহাতা একটি গ্যাস সিলিন্ডার তুলে দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু দরজাটা ছিল ভীষণ শক্ত। কোনো উপায় না দেখে তারা উপরের দিকে দৌড়াতে থাকে আর সোজা একটি ইনডোর প্লেগ্রাউন্ডে গিয়ে পৌঁছায়। তারা মাঠে ঢোকা মাত্রই পেছনের বিশাল দরজা বন্ধ হয়ে যায়, অর্থাৎ এই বিপজ্জনক গেম না খেলে তাদের বের হওয়ার আর কোনো পথ নেই। মাঠে বড় বড় অক্ষরে লেখা ছিল, খেলা জিততে হলে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধতে হবে। সেখানে উপস্থিত প্রতিটি খেলোয়াড়ের গায়ে ছিল ইঁদুরের পোশাক। এই খেলার লিডার তাকাতা আর ইচিকাকে সেই পোশাক পরতে বলে, কারণ এখন তারাও এই খেলার অংশ। ঠিক তখনই চারপাশের মাটি জোরে জোরে কাঁপতে শুরু করে আর নিচ থেকে বেরিয়ে আসে বিশাল এক রাক্ষসে বিড়াল। বিড়ালকে দেখে সবার চোখ কপালে উঠে যায়। বিড়ালটি মুহূর্তের মধ্যে এক খেলোয়াড়কে গিলে ফেলে। এই দৃশ্য দেখে সবাই প্রাণের ভয়ে যে যার মতো ছুটতে থাকে, কিন্তু বিড়াল একে একে সবাইকে গিলে খাচ্ছিল। ঠিক তখনই তাকাহাতার নজর পড়ে মাটিতে গড়িয়ে যাওয়া একটি ঘণ্টার উপর, যার গায়ে টাইমার চলছিল। তাকাহাতা লক্ষ্য করে বিড়ালের গলায় একটি বাস্কেটবল রিং ঝুলছে। সে সঙ্গে সঙ্গে বুঝে যায় গেম থামাতে হলে এই ঘন্টা ওই রিংয়ের ভেতর দিতে হবে। সে তাড়াতাড়ি সবাইকে কথাটা জানিয়ে দেয়। তখনই তাদের দলের সবচেয়ে দক্ষ প্লেয়ার এক লাফে ঘন্টাটি সোজা রিংয়ের দিকে ছুঁড়ে মারে, কিন্তু চালাক বিড়াল তা আটকে দেয় আর সেই ঘন্টা দিয়ে ছেলেটাকে সজোরে আঘাত করে। ছেলেটি দেয়ালে গিয়ে ধাক্কা খায় আর সঙ্গে সঙ্গে ওখানেই মারা যায়। চারপাশে হুড়োহুড়ি পড়ে যায়। বিড়াল সব প্লেয়ারকে একে একে মারতে শুরু করে। তাকাহাতা খেয়াল করে বিড়াল কেবল তাদেরকে আক্রমণ করছে যাদের গায়ে ওই ইঁদুরের পোশাকটা রয়েছে। সে চেঁচিয়ে সবাইকে পোশাক খুলে ফেলতে বলে। সবাই কোনো মতে পোশাক খুলে ফেলতেই বিড়ালটি থামে। সবাই ভেবেছিল এবার হয়তো রক্ষা পাওয়া গেল, কিন্তু আচমকা বিড়ালটি একটি মেয়েকে আস্ত গিলে ফেলে। পালাতে গিয়ে ইচিকা মাটিতে পড়ে যায় আর বিড়ালটি একদম তার মাথার উপর চলে আসে। সে ইচিকাকে গিলে ফেলতেই যাচ্ছিল, ঠিক তখনই তাকাহাতা আবার ইঁদুরের পোশাকটি পরে বিড়ালের ধ্যান সরিয়ে দেয়। হঠাৎ বিড়ালের লেজের একটি তীব্র আঘাতে তাকাতা ছিটকে অনেক দূরে গিয়ে পড়ে। ঠিক তখনই তাকাহাতা বিড়ালের আওয়াজ শুনতে পায়। বিড়ালটি বলছিল, আমার পিঠে বড্ড চুলকাচ্ছে, তাই শান্তিতে ঘুমাতে পারছি না। তাকাহাতা অবাক হয়ে ভাবে, একটা বিড়াল কথা বলছে কিভাবে। সে অমনি মাথার ইঁদুরের টুপিটি খুলে ফেলে। সঙ্গে সঙ্গে বিড়ালের গলার আওয়াজ বন্ধ হয়ে যায়। আবার টুপিটি পরতেই সে বিড়ালের কথা শুনতে পায়।
সে বুঝে যায় এই ইঁদুরের পোশাকের কান দুটোর কারণেই সে বিড়ালের মনের কথা শুনতে পাচ্ছে। কোনো দ্বিধা না করে সে সোজা দৌড়ে গিয়ে বিড়ালটার পিঠে উঠে পড়ে এবং তার চুলকানি চুলকে দিতে শুরু করে। এতে বিড়ালটি বেশ আরাম পায় এবং তাকে আরও জোরে চুলকে দিতে বলে। কথাটি শুনে তাকাহাতা বাকি সবাইকে বিড়ালটির পিঠ চুলকে দিতে বলে। তা দেখে অন্য সব বন্ধুরাও বিড়ালটির পিঠে চড়ে বসে এবং বিড়ালের পিঠ চুলকাতে শুরু করে। আরামে বিড়ালটি ওখানেই ঘুমিয়ে পড়ে। এই সুযোগ কাজে লাগিয়ে তাকাহাতা ঘণ্টাটি তুলে নিয়ে রিংয়ের ভেতর রাখতে যায়। ঠিক তখনই একজন এসে বলে, তুমি যদি এটা করো তবে শুধু তুমিই জিতবে আর আমরা সবাই মারা যাব। ঠিক যেমনটা সেই পুতুলটা সবাইকে মেরে ফেলেছিল। তাকাহাতা তার কথা মানতে রাজি হয় না, ফলে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। তাদের এই হট্টগোলে বিড়ালটির ঘুম ভেঙে যায়। চোখ খুলে সে তার ধারালো নখ দিয়ে সেখানে দাঁড়িয়ে থাকা দুজন খেলোয়াড়কে কেটে দুটুকরো করে ফেলে। তা দেখে তাকাহাতার হুঁশ উড়ে যায়। ঠিক তখনই তাকাহাতা নজরে পড়ে সামনে পড়ে থাকা একটি বল। তাকাহাতা আর ইচিকা ঘণ্টা আর বলটি তুলে নিয়ে একটি ঘরের ভিতর দৌড়ে পালায়। তারা দ্রুত বল আর ঘণ্টাটিকে আলাদা কাপড়ে পেঁচিয়ে বাইরে নিয়ে আসে এবং বিড়ালটির দিকে দৌড়াতে থাকে। বিড়ালটি বুঝতে পারছিল না ঘণ্টাটি আসলে কার কাছে আছে। হঠাৎ দৌড়ানোর সময় তাকাহাতার হাতের বলটির কাপড় সরে যায় এবং বিড়ালটি তা দেখে ফেলে। বিড়াল ভেবে নেয় আসল ঘণ্টাটি হয়তো ইচিকার কাছে আছে, তাই সে ইচিকাকে আক্রমণ করে তার হাতের বলটি দূরে ছুঁড়ে ফেলে। কিন্তু আসল চালটা ছিল অন্য জায়গায়। ইচিকার কাছে ছিল সাধারণ বল, আর আসল ঘণ্টাটি তাকাহাতা লুকিয়ে রেখেছিল বলের পেঁচানো কাপড়ের টুকরাগুলোর ভেতরে। তাকাহাতা ঘণ্টাটি সোজা রিংয়ের দিকে ছুঁড়ে মারে, কিন্তু দুর্ভাগ্যবশত ঘণ্টাটি রিংয়ের ভেতর ঢোকে না। দৃশ্যটি দেখে তাকাহাতা ভেতর থেকে ভেঙে পড়ে, কারণ গেম শেষ হতে মাত্র 2 সেকেন্ড বাকি ছিল। ঠিক শেষ মুহূর্তে আমায়া নামের আরেকজন খেলোয়াড় শূন্যে লাফিয়ে উঠে ঘণ্টাটি সোজা রিংয়ের ভেতর দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে বিড়ালটি স্তব্ধ হয়ে যায় এবং গেম শেষ হয়। বিড়ালটি ঘোষণা করে তাকাহাতা, ইচিকা এবং আমায়া কেবল এই তিনজনে গেমটিতে বিজয়ী হয়েছে, বাকি সবাই হেরে গিয়েছে। ঘোষণা শেষ হতে না হতেই আমায়া একটি তলোয়ার বের করে বেঁচে থাকা বাকি তিনজন খেলোয়াড়কে নির্মমভাবে হত্যা করে দেয়। আমায়া তাকাহাতাকে বলে, ওদের না মারলে বিড়ালটা আমাদেরকে মেরে ফেলতো, আর আমি কোনোভাবেই মরতে চাই না। এ কথা শুনে তাকাহাতা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা দুজন একে অপরের দিকে তেড়ে যাওয়ার আগেই বিড়ালটি মুখ থেকে প্রচুর বিষাক্ত গ্যাস ছেড়ে দেয়, যার ফলে তিনজনে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এর পরপরে একটি নিউজের দৃশ্য দেখানো হয়। খবরে প্রকাশ পায় যে পুরো পৃথিবী জুড়ে এক চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং এতে প্রায় 2 কোটি শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। এই আতঙ্ক অন্য কিছুই নয়, বিভিন্ন স্কুলে সেই রহস্যময় পুতুলগুলো চালানো মরণ খেলা। যারা হারছিল তারা সবাই মারা যাচ্ছিল, তবে বেঁচে যাওয়া বিজয়ী শিক্ষার্থীদের শহরের আকাশে ভেসে থাকা বিশাল এক রহস্যময় সাদা কিউব বা ঘনকের ভেতর বন্দির অবস্থায় দেখা গেছে। মূলত এই কিউবের ভেতরে বেঁচে যাওয়া শিক্ষার্থীদের পরবর্তী খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছিল, আর যারা এই খেলায় জিতবে কেবল তাদেরকেই এখান থেকে মুক্তি দেওয়া হবে। এদিকে কিউবের ভেতরে তাকাহাতার জ্ঞান ফেরে সেখানে সামনে এসে তার স্কুলের বান্ধবী সোকোকে দেখতে পায়। সোকো তাকে সেখানে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি এখানে কিভাবে এলে? তাকাহাতা জানায় যে সে একটা খেলা খেলে জিতেছে বলে তাকে এখানে বন্দি করা হয়েছে। সোকো বলে, আমিও তো একটা গেম জিতেই এখানে এসেছি, কিন্তু জেতার পরও আমাদের সঙ্গে কেন এমনটা করা হচ্ছে? সেখানে তাদের সঙ্গে আরও দুজন শিক্ষার্থী ছিল, তাইরা এবং ইউমি। তাকাহাতা তার অন্য বন্ধু ইচিকা এবং আমায়াকে খোঁজার জন্য একটি দরজা খোলার চেষ্টা করে, কিন্তু সেটা শক্ত করে বন্ধ ছিল। ঠিক তখনই তাইরা একটা বোতাম চাপতেই ঘরের ভেতরের এক স্ক্রিনে খবর চলতে শুরু করে। টিভিতেও ভাসমান কিউব এবং বিশ্বজুড়ে স্কুলে স্কুলে হওয়া এই সন্ত্রাসী হামলার কথাই দেখানো হচ্ছিল। তাইরা তাকাতাহাকে বলে, তুমি এখান থেকে বের হওয়া যত চেষ্টাই করো না কেন, কোনো লাভ নেই। কথাটি শুনে তাকাতাহার হাত পা ঠান্ডা হয়ে যায়, কারণ সে নিজের সামনে নিশ্চিত মৃত্যু দেখতে পাচ্ছিল। তখনই স্ক্রিনে ভেসে ওঠে যে এই গেম জিততে হলে 3টি চাবি সংগ্রহ করতে হবে, তা না হলে সবাইকে এখানে মেরে ফেলা হবে। ঠিক তখনই পেছনের দরজাটি খুলে যায় এবং ভেতরে প্রবেশ করে 4টি রহস্যময়ী কোকেশি পুতুল। তারা সবাইকে নিয়মটি বুঝিয়ে দেয়, যাকে গেম থেকে বের হতে হবে তাকে এই খেলাটি জিততেই হবে। খেলার নিয়ম হলো খেলোয়াড়কে চোখ বেঁধে মাঝে বসতে হবে, আর পুতুলগুলো বা আত্মাগুলো তার চারপাশে ঘুরে ঘুরে একটি গান গাইবে। গান থামতেই খেলোয়াড় 10 সেকেন্ড সময় পাবে এটা বলতে যে তার ঠিক পেছনে কোন পুতুলটি দাঁড়িয়ে আছে। ভুল উত্তর দিলে পরিণতি নিশ্চিত মৃত্যু। তাইরা ভেবেছিল খেলাটি খুব সহজ, সে মাঝে বসে চোখ বেঁধে নেয়। পুতুলগুলো এক অদ্ভুত সুরের গান গেয়ে তার চারপাশে ঘুরতে শুরু করে, কিন্তু গান থামতেই তাইরা নার্ভাস হয়ে পড়ে। সে তড়িঘড়ি একটি নাম বলে দেয়, কিন্তু তার উত্তর ভুল ছিল। একটি পুতুল তার চোখ খোলে এবং তাইরার উপর এক রহস্যময় আলোর রোশনি ফেলে। মুহূর্তেই তাইরা তার শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার মাথা স্বয়ংক্রিয়ভাবে মেঝেতে আছড়ে পড়তে থাকে যতক্ষণ তার মৃত্যু হয়। তাইরাকে মেরে ফেলার পর পুতুলগুলো ইউমিকে খেলায় ডাক দেয়,
ইউমি আতঙ্কে কেঁদে ফেলে এবং প্রথমে খেলতে মানা করে, কিন্তু পুতুলগুলো স্পষ্ট জানিয়ে দেয় খেলায় অংশ না নিলে তাকে এমনিতেও মেরে ফেলা হবে। কোনো উপায় না পেয়ে ইউমিও খেলতে বাধ্য হয়। গান শেষে যখন ইউমির পেছনে কে দাঁড়িয়ে আছে তা বলার সময় আসে, সে ভয়ে এতটাই স্তব্ধ হয়ে যায় যে জবাব দিতে দেরি করে ফেলে। 10 সেকেন্ড কেটে যেতেই তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়। প্রাণের ভয়ে ইউমি দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু কোকেশি পুতুলগুলো তাকে ঘিরে ফেলে। এবার আর আলোর রোশনি নয়, 4টি পুতুল তার হাত পা ধরে চারদিকে টেনে ধরে শরীরটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। এখন কেবল সোকো আর তাকাহা বেঁচে ছিল। পুতুলগুলো এবার সোকোকে খেলার জন্য ডাকতেই তাকাহা তা বুঝতে পারে সোকো ভয়ে একদম অস্থির হয়ে পড়েছে, সে খেলায় একদম মনোযোগ দিতে পারবে না। তাই তাকাহাতা এগিয়ে গিয়ে সোকোর বদলে নিজে খেলার প্রস্তাব দেয়। তাকাহাতা ঘরের মাঝখানে বসে চোখ বন্ধ করে ফেলে। পুতুলগুলো আবার সেই অদ্ভুত গানকে তার চারপাশে ঘুরতে শুরু করে। গান থামার পর তাকাহাতা খুব সাবধানে চারপাশের শব্দ শোনার চেষ্টা করে, কিন্তু সে উত্তর দেওয়ার আগেই একটি পুতুল হঠাৎ চেঁচিয়ে ওঠে, বলে সময় শেষ। ঠিক সে মুহূর্তে তাকাহাতা চিৎকার করে একটি পুতুলের নাম বলে। আর এর সাথে শেষ হচ্ছে আমাদের আজকের ভিডিও। আসলে ভিডিওটা বড় হবার কারণে আমরা এই ভিডিওটা দুটি পার্টে আপলোড করব। তো এই ছিল আমাদের প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে আমরা এর বাকি অংশ নিয়ে আলোচনা করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।